হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মধুমিতা। আজ অনেক দিন পর একটা লং ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। আজ 25শে ডিসেম্বর। আজ আমরা এসেছি চিড়িয়াখানায়, আলিপুর চিড়িয়াখানায়। অনেক দিন ধরে আসার ইচ্ছা ছিল, তাই চলে এলাম আলিপুর চিড়িয়াখানায়। সকালবেলা উঠে রান্নাবান্না করে নিয়েছি, কারণ আলিপুর চিড়িয়াখানা আসা মানেই রান্নাবান্না করে এখানে এসে কিন্তু খেতে খুবই ভালো লাগে। টিকিট কেটে নিয়েছি। প্রতিজন মাথা পিছু, মানে বড়দের ছিল 50 টাকা, ছোটদের ছিল 20 টাকা। প্রথমে এসে এখানে আমরা কিন্তু পাখি দেখে নিয়েছি। প্রথমেই কিন্তু হরিণ ছিল, তারপরে পাখির খাঁচাগুলো এমনভাবে মানে ছোট ছোট নেট দিয়ে আটকানো ছিল, যার জন্য দেখতে কিন্তু খুবই অসুবিধা হচ্ছিলো, মানে ভিডিওটাই ঠিক ভালো করে আসছিল না। আর যেহেতু 25শে ডিসেম্বর অনেকটা ভিড় থাকে, তাই জন্য কিন্তু এইখানে যে নতুন যে খাঁচাটা করা হয়েছিল পাখিদের, মানে কাছের যে দরজা দিয়ে যাওয়ার রাস্তাটা, সেটা কিন্তু বন্ধ ছিল। অনেকটা ভিড় হয়েছে, সেই জন্য অসুবিধা হতো, আর পাখিদেরও নানান অসুবিধা হতো, তাই হয়তো বন্ধ করে রেখেছে। এখানে ছিল উট পাখি, কি সুন্দর না। ওই যে জলহস্তি কিন্তু আমরা দেখতে পাইনি, ও পুরো সব সময় জলের মধ্যেই ডুবেছিল। আমরা 2-3 বার করে ট্রাই করেছিলাম, কিন্তু ওই পিঠটাই দেখতে পেয়েছিলাম, আর দ্বিতীয়বার কিন্তু তাও দেখতে পাইনি। তারপর চলে এলাম জলহস্তির কাছে। আসলে মানে এখানে রাস্তাটা অনেকটা বড়, আর রাস্তা সমস্ত চেনা নেই, কোন দিকটায় কোন পশু আছে সেইটা মানে খুঁজে খুঁজে বার করতে হয়েছিল। তারপর একদিক এদিক ওদিক করে ম্যাপ খুঁজে, ফোনে দেখে দেখে ম্যাপ খুঁজে কিন্তু তারপর আমরা চলে এলাম গন্ডারের কাছে। গন্ডারটা কিন্তু খুবই সুন্দর ছিল, আর এদিকে কিন্তু সামনে এসে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে পোজ দিচ্ছিল আমাদের সামনে। তারপর এখানে সাদাবাগের এখানে ছিলাম। সাদাবাগের এখানে কিন্তু অসম্ভব ভিড় ছিল। ভিড়ে ঠেলাঠেলি খেয়ে তারপরে কিন্তু পায়ে চ্যাপটা খেয়ে চলে এলাম হাতির কাছে। হাতি বাবা জীবন কিন্তু নিজের মতো ঘুরে বেড়াচ্ছিল, ঘাস খাচ্ছিল। এইদিকে একটা হাতি ছিল, আর হাতির জায়গাটা কিন্তু অনেকটা বড় ছিল। আর ওই যে দিকে দেখতে পাচ্ছ, ওইখানে কিন্তু আর একটা হাতিও ছিল। মোট 2খানা হাতি ছিল। প্রথমবার যখন আমরা হাঁটছিলাম তখন কিন্তু এই রাস্তাটা কভার করে চলে গিয়েছিলাম, মানে এই যে নাম্বারিংগুলো ছিল না খাঁচার গায়ে, সেইগুলো আমরা অতটা খেয়াল করিনি। তারপরে যখন ওই যে অ্যারো চিহ্নগুলো দিয়ে কোন দিকে কোনটা থাকে না, সেই দিকগুলো দিয়ে আবার কিন্তু আমরা এই হাতির খাঁচার সামনে এলাম। তারপরে কিন্তু এখানে আর একটা উট পাখি ছিল, আর এখানে ছিল অ্যালপাকা। আলপাকাটা কী ধরনের জন্তু আমি ঠিক জানি না। এখানে কিন্তু ঘাস খাচ্ছিল, আর আমি কিন্তু প্রথমবার দেখলাম। তোমরা দেখে থাকলে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। তারপর দেখতে এলাম লেমুর কিন্তু মোট খাঁচার মধ্যে 2খানা ছিল। তারপর হাঁটতে হাঁটতে অনেক খোঁজাখুঁজির পর চলে এলাম জেব্রার এখানে। এই জেব্রার খাঁচাটা কিন্তু অনেকটা বড় ছিল। এই দিকে ছিল মোট 2টো, আর তারপরের দিকে কিন্তু বেশ অনেকগুলো ছিল। আর এইখানে ছিল শিম্পাঞ্জির খাঁচা, 2খানা কিন্তু শিম্পাঞ্জি ছিল। ছোটো ছোটো বাচ্চাগুলো কিন্তু শিম্পাঞ্জি দেখে এখানে খুব লাফাচ্ছিল, আর একদম পুরো কাচের ছিল তো খাঁচাটা ছিল, কিন্তু ওরাও বেশ দুলে দুলে এদিক ওদিক খেলা করছিল। তারপর চলে এলাম আমরা টাইগার ডেনের এখানে। আলিপুর চিড়িয়াখানায় কিন্তু অনেক রকমের বাঘ ছিল, আর এই বাঘটা কিন্তু ঘুরে ঘুরে বেড়াচ্ছিল। একবার এদিক যাচ্ছিল, একবার ওদিক যাচ্ছিল। অনেকটা দূরে ছিল, ওই যে দেখতে পাচ্ছ খাঁচার ভেতরে কিন্তু ও ঘুরে বেড়াচ্ছে। প্রথমে কিন্তু নেট দিয়ে একটা ব্যারিকেড করা থাকে, তারপরে থাকে জল, আর তারপরে কিন্তু অনেকটা উঁচু পাঁচিলের ওপর নেট দিয়ে কিন্তু জাল করা থাকে। এখান থেকেও আমরা কিন্তু বাঘ দেখে নিলাম। তারপর চলে এলাম এই বাঘটার কাছে। অনেকটা হেঁটে এই বাঘটার কাছে চলে এলো। এই কিন্তু সবাইকে মনোরঞ্জন করছিল, মানে বলছি দাঁড়াও, দেখো, তোমরাই দেখলে বুঝতে পারবে। বাঘ বাবা জীবন কিন্তু এক জায়গায় বসে থাকার একদম পাত্র নয়। ও কিন্তু একবার ঘুরে ঘুরে সবাইকে দেখা দিচ্ছিল কাছে গিয়ে গিয়ে, আর একদম কিন্তু হাঁটতে হাঁটতে একদম সামনে চলে এসেছিল আমাদের। একদম মানে 1 হাতের দূরত্বে ছিল। কি সুন্দর লাগছে না বাঘটা, একদম রয়্যাল বেঙ্গল টাইগার। এর আলাদাই সৌন্দর্য। কিন্তু বাঘ একবার এদিক যাচ্ছিল, একবার ওদিক যাচ্ছিল। আর এই বাঘ জীবন তো ঘুমিয়েই সার। শীতের রোদ গায়ে পড়ছে, আর বেশ ঘুমাতে কিন্তু ভালোই লাগছে। আর এইখানে ছিল বার্কিং ডিয়ার। খাঁচার ভেতরে কিন্তু অনেকগুলো ডিয়ার ছিল। আর ওই যে দেখতে পাচ্ছ, এইখানে পুরো কি সুন্দর গাছ দিয়ে ওদের জন্য করে রেখেছে। আর এইখানে অনেকগুলো ছিল, এই যে আরেক ধরনের অনেক রকমের ছিল ডিয়ার আর কি। আমি অত রকমের নাম জানি না আর কি। সব কিছুর খাঁচার গায়ে লেখা ছিল, সেইগুলোই পড়ে পড়ে আর কি দেখছিলাম। আর দেখতে পাচ্ছ ভিড়টা কেমন হয়েছে। 25 ডিসেম্বর আমরা মোটামুটি 11টার মধ্যে চিড়িয়াখানায় ঢুকে গিয়েছিলাম, তখন ভিড়টা মোটামুটি না থাকলেও যত বেলা বাড়ছিল তার সাথে সাথে কিন্তু ভিড়টাও বাড়ছিল। আর এইখানে ছিল আর এক প্রজাতির হাঁস, আর তাদের কিন্তু একটা জলাশয় মতনও করা ছিল। আর এইখানে ছিল ঘাস দিয়ে কি সুন্দর আর কি জিরাফ আর হাতি করা ছিল। আমরা আর কি হাজেরার দিক দিয়ে যে গেটটা, সেই গেটটা দিয়ে ঢুকেছিলাম, আর ওই দিকে ছিল মেন গেট, ওটাই আসল গেট আর কি। আমরা যেদিকে সুবিধা হয় সেই দিক দিয়েই গিয়েছিলাম। ভিড়টা কেমন হয়েছে দেখতে পাচ্ছ, কিন্তু শুধু মাথা আর মাথা। সামনের দিকে কিন্তু একটা জিরাফ ছিল, আর এই দিকে মোট 5খানা জিরাফ ছিল। প্রত্যেকটা জিরাফই কিন্তু এইদিকে সামনের খাঁচার কাছে চলে এসেছিল। আর এই দিকে ছিল আর একটা জিরাফগুলো কিন্তু খুবই সুন্দর ছিল।
এই বছর তোমরা কারা কারা চিড়িয়াখানায় গিয়েছো আর নতুন কাদের প্ল্যান আছে? মানে এই শীতের সময়টাই তো খুবই ভিড় হয়। আর আমি পরে এসে খবরে দেখছিলাম 25শে ডিসেম্বরের দিন প্রায় 70,000-এর ওপর লোক হয়েছিল। আর এইদিকে ছিল কিন্তু সিংহী মহারানী। সিংহী কিন্তু এদিক ওদিক সেদিক কিন্তু ঘুরেই যাচ্ছিলো, একবার লেফট একবার রাইট। এইখানেও খাঁচাটা কিন্তু অনেকটা দূরে ছিল। সিংহীকে দেখে কিন্তু আমরা আবার হাঁটা শুরু করলাম। তারপর এইদিকে ছিল কিন্তু আর এক ধরনের ডিয়ার। এখানে কিন্তু অনেকগুলো ডিয়ার ছিল বলতে পারো। তারপর চলে এলাম আমরা কুমিরের কাছে। কুমিরগুলো আর মানে জলের রং, শ্যাওলার রং গায়ে মেখে কিন্তু কোনটা কুমির আর কোনটা শ্যাওলা কিন্তু বোঝাই যাচ্ছিল না। বেশ অনেকগুলো ছিল আর ওরা কিন্তু বসে বসে রোদ পোয়াচ্ছিল। যদিও 25 ডিসেম্বরে একটু রোদটা কম ছিল, তবুও ওরা কিন্তু ড্যাঙাতেই ছিল। আর তারপর ছিল ময়ূর, সাদা ময়ূর। আর এখানে ছিল অনেক ধরনের পাখি। সব পাখির আমি তো আজকাল নাম জানি না। আর এই যে এইখানে ছিল হলুদ হলুদ টিয়া। পাখির খাঁচাগুলো ঘুরে ঘুরে দেখে তারপর কিন্তু বেলা অনেকটা গড়িয়ে গেছিলো, প্রায় 2টো বেজে গেছিলো। খিদেটা কিন্তু বেশ ভালো মতোই পেয়ে গেছিলো। তাই বাড়ির থেকে যে পোলাও আর মাংসটা করে নিয়ে গেছিলাম সেটা কিন্তু মাঝখানে খেয়ে নিলাম। তারপর পাখির খাঁচা দেখে তারপর খাওয়া দাওয়া করে একটুখানি রেস্টও নিয়ে নিলাম, কারণ সকাল থেকে অনেকটা হাঁটা হচ্ছে, পাটাও কিন্তু বেশ ব্যথা হয়েছে তাই জন্য আর কি। তারপর কিন্তু আরেক ধরনের পাখি দেখলাম। পাখিটার ঠোঁটটা এতটা বড় ছিল আর কি। খাঁচার যে নেটগুলো ছিল সেই নেটগুলো কিন্তু এত মিহি ছিল বলে অতটা ভালো বোঝা যাচ্ছিল না। তারপর কিন্তু এখানে ছিল শিয়াল। দুখানা কিন্তু শিয়াল বসেছিল। শিয়ালগুলোকে দেখে তারপর কিন্তু আমরা আবার হাঁটা শুরু করলাম। মানে চিড়িয়াখানা যাওয়া মানে শুধু হাঁটা আর হাঁটা। আর এইখানে ছিল আর এক ধরনের বাঘ। ওই যে দূরে দেখতে পাচ্ছ, বাঘটা কিন্তু বুড়ো বসে রয়েছে। তারপর এই দিকে ছিল কিন্তু বেশ আরও অনেকগুলো কুমির, প্রায় 10-12টা তো হবেই আর কি। এখানে শুয়ে শুয়ে কিন্তু ওরা রোদ পোয়াচ্ছিল। আজ প্রায় 10 বছর বাদে কিন্তু আমি আবার চিড়িয়াখানায় গেলাম। আগে বিয়ের আগে মানে সবার সাথে, ফ্যামিলির সাথে, তখন কিন্তু শান্তিপুর থেকে এসেছিলাম। শান্তিপুর থেকে ভোরবেলা ট্রেন ধরে খাবার টাবার করে আগের দিন রাত্রির থেকে খাবার করে কিন্তু চলে এসেছিলাম চিড়িয়াখানায়। সারাদিন চিড়িয়াখানা ঘুরে, ভিক্টোরিয়া, তারপরে সমস্ত কিছু ঘুরে প্রায় বাড়ি যেতে যেতে কিন্তু 9টা বেজে গেছিলো। আর এইদিকে দেখতে পাচ্ছ ময়ূর। এই ময়ূরের কালারটা কিন্তু সম্পূর্ণ অন্য রকমের ছিল, ব্রাউন কালারের। আর এক ধরনের ময়ূরও ছিল, মানে যেটা আমরা সাধারণত দেখে থাকি সেই রকম ময়ূরও ছিল। আর এইদিকে কিন্তু ছিল ব্রাউন কালারের ময়ূর। তারপর ময়ূরের খাঁচার সামনে থেকে কিন্তু আমরা চলে এলাম ভল্লুকের এইখানে। আসলে ভল্লুকটাও আমাদের হাতির মতোই মিস হয়ে গিয়েছিলো। এর সামনে দিয়েই গিয়েছি, কিন্তু এর ভেতরটায় যে ভল্লুক আছে সেটা কিন্তু আমরা অতটা খেয়াল করিনি। তারপর যখন ভাবছি ভল্লুক কোথায়, তখন কিন্তু হেঁটে হেঁটে আবারও অনেকটা ঘুরে কিন্তু এই খাঁচার সামনে চলে এলাম। আসলে ভুলভাল তো হবেই, মানে অনেক দিন বাদে এসেছি আর রাস্তাটাও অতটা চেনা নেই, ম্যাপ দেখে যেটুকুনি বোঝা যায় আর কি। তাই এদিক ওদিক ঘুরে টুরে তারপর চলে এলাম সাপের এখানে। আর এখানে ছিল কিন্তু ইয়েলো কালারের অ্যানাকোন্ডা। 2খানা অ্যানাকোন্ডা ছিল। আমি যেমন ভাবছিলাম টিভিতে অত বড় বড় অ্যানাকোন্ডা দেখায়, এখানে এইটুকু অ্যানাকোন্ডা কেন, কেমন বোকা বোকা হয়ে গেল না, ভেবে নিজেই হাসি পাচ্ছে। তারপরে কিন্তু ছিল এখানে চন্দ্রবোরা সাপ ছিল, সবুজ রঙের একটা সাপ ছিল। আমি অত সাপের নামও জানি না, আর সাপ বিষয়ে আমার একটু বেশি ভয় লাগে, তাই জন্য অতটা ইন্টারেস্টও নেই সাপের এখানে। সাপ টাপ দেখে তারপর কিন্তু আমরা বেরিয়ে গেলাম আউলের খাঁচার ওখানে। ভেতরটা এত অন্ধকার ছিল, ভিডিও তো দূরের কথা, নিজের চোখেই দেখতে পারলাম না। আর ভিড়ে ঠেলাঠেলি খেতে খেতে কী যে দেখলাম আর কী যে দেখলাম না সেটাই বুঝতে পারলাম না। ভেতরে কিন্তু ছিল একটা সজারু। আর 2টো খাঁচায় যে প্যাঁচা ছিল কি না আমি ঠিক বলতেও পারবো না। আসলে আমি এতটাই ভেতরে কি ছিল এত মানুষের ভিড়ে কিন্তু দেখতে পাচ্ছিলাম না। তারপরে এদিকে ছিল লেপার্ড দেখে তারপরে কিন্তু আমরা আইসক্রিম খেয়ে নিলাম। বাড়ি থেকে তৈরি করে নিয়ে যাওয়া খাওয়ার আর আইসক্রিম খেয়ে তারপরে আমরা কিন্তু চিড়িয়াখানা যাত্রাটা শেষ করলাম। তারপরে বাস ধরে আমরা কিন্তু চলে এলাম বাড়ি। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর দেখতে পাচ্ছ বিকেল 4টের সময় তখন কিন্তু ভিড়টা বেশ ভালোই ছিল। চিড়িয়াখানার সামনে কিন্তু ভিড়টা একদম ঠিক করছে। অবশ্যই জানিও ভিডিওটা কেমন লাগলো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের মতন টাটা।